হিন্দু ধর্মে এত জাতি বিদ্বেষ কেন? পাঁচটা পাঁচ ঘর হিন্দু থাকলে মিল নেই কেন? এরা কেউ কারোর কল্যাণ দেখতে চায় না। জাতি হিংসার মধ্যে হিন্দুদের অগ্রাধিকার অনেক উপরে। মহাভারতের যুদ্ধ ওই এক গোষ্ঠীর মধ্যেই, দুই ভাইয়ের মধ্যেই হয়েছিল, বাইরে কারোর সাথে না। সেই যুদ্ধটা আজও থামিনি এই সনাতন ধর্মে। এই বঙ্গদেশে এখনো সনাতন হিন্দু ধর্মের যে বল ছিল, শক্তি ছিল, বিদ্যা ছিল, অর্থ ছিল, এদের যা সম্পদ ছিল, এরা যদি একত্রিত হয়ে একে অপরের মঙ্গল চাইতো, এই জাতির অনেক কল্যাণ হতো। হিন্দুদের আজ বিষ্ণু মন্দির, কালী মন্দির, শিব মন্দির, ওড়াখান্দির মন্দির, সৎসঙ্গের মন্দির, সব মন্দির আছে, নেই শুধু মিলন মন্দির। এক জায়গায় মিলিত হবে এই মন্দির আমাদের নাই। কামনা বাসনা অপরের ক্ষতির চিন্তা করে মন্দিরে ভগবানের কাছে গেলে দশাটা এই হয়। আমার ছেলের চাকরির প্রার্থনা নিয়ে মায়ের মন্দিরে এসছি, যদি শুনি একই সাথে পড়া পাড়ার একটা ছেলের চাকরি হয়েছে, তখন প্রার্থনার ভাষা উল্টে যায়। আমার হলো না, ওর হলো কেন? এতে কিছু পাওয়া যায় না। মনটা বড় করুন, উদার করুন, বিচারটা শুদ্ধ করুন। আপনি জগতের যত মঙ্গল করবেন, অন্যের যত কল্যাণ চিন্তা করবেন, আপনার কাছে ততোধিক কল্যাণ তখনই আসবে। এই সহজ বিচারটা আজ আমাদের মাঝে নাই। হিন্দু ধর্মে এত জাতি বিদ্বেষ কেন? পাঁচটা পাঁচ ঘর হিন্দু থাকলে মিল নেই কেন? এরা কেউ কারোর কল্যাণ দেখতে চায় না। জাতি হিংসার মধ্যে হিন্দুদের অগ্রাধিকার অনেক উপরে। মহাভারতের যুদ্ধ ওই এক গোষ্ঠীর মধ্যেই, দুই ভাইয়ের মধ্যেই হয়েছিল, বাইরে কারোর সাথে না। সেই যুদ্ধটা আজও থামিনি এই সনাতন ধর্মে। এই বঙ্গদেশে এখনো সনাতন হিন্দু ধর্মের যে বল ছিল, শক্তি ছিল, বিদ্যা ছিল, অর্থ ছিল, এদের যা সম্পদ ছিল, এরা যদি একত্রিত হয়ে একে অপরের মঙ্গল চাইতো, এই জাতির অনেক কল্যাণ হতো। হিন্দুদের আজ বিষ্ণু মন্দির, কালী মন্দির, শিব মন্দির, ওড়াখান্দির মন্দির, সৎসঙ্গের মন্দির, সব মন্দির আছে, নেই শুধু মিলন মন্দির। এক জায়গায় মিলিত হবে এই মন্দির আমাদের নাই। আচ্ছা বলুন তো, অন্য ধর্মের থেকে সনাতন ধর্ম ছোট ছোট বাচ্চাদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে না এগিয়ে? বলতে যেন লজ্জা না পাই আমরা। আমাদের সন্তানদের আমরা ডাক্তার, মাস্টার, উকিল, প্রফেসর করতে চাইছি, তাতে কোনো দোষ নেই। পিতামাতা চাইতেই পারে তার সন্তানকে মানুষ করতে, কিন্তু ভালো ডাক্তার, সৎ মাস্টার এটা করতে চাইছেন তো? আজ সনাতন হিন্দুর ঘরে ঘরে প্রার্থনা নাই। মঙ্গল আরতি শতকরা 10 পরিবারেও দেয় না। ভোরে মঙ্গল আরতি মায়েরা 100 পরিবারের মধ্যে 10 পরিবারেও দেয় না। সকাল সন্ধ্যা 2-4 জন মিলে হাতে তালি দিয়ে হরিনাম করার নির্দেশ মহাপ্রভু দিয়েছিল। এত বড় নাট মন্দির মানে আমি শুনেছি বেদাগায় যজ্ঞ হয়। কয় প্রহার হয়? 24 প্রহার। এই পাড়াতে খোঁজ করে দেখুন তো, কার বাড়িতে সকাল সন্ধ্যা একটু করতাল, খোল, হাতে তালি দিয়ে পিতা মাতা সন্তানগণ বসে সংকীর্তন করে? শতাংশের মধ্যে 10 বা 20% হতে পারে। একদিকে মহাপ্রভুর নামযজ্ঞ দিচ্ছেন 3 দিন ধরে, অথচ আপনি বাড়িতে হরিনাম করেন না। আর মহাপ্রভু আসরে হরিনামের কথা বেশি বলে যায়নি, বলেছে গৃহে গৃহে হরিনামের কথা। আপনি মহাপ্রভুকে মানছেন? শোনো মিশ্র, কলিযুগে নাহি তব যোগ্য, এতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। একথা বহুবার বলেছি, কাজে লাগেনি। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, মহাপ্রভু কোথায় দেখাচ্ছেন? একটু কথা বলো মা, ঘুমায় না। কোথায় দেখাচ্ছেন? গৃহে। আমি আসরে করছি তো, গৃহে করছি কই? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করই ভিক্ষা। কোথায় দেখিয়ে দিচ্ছেন মহাপ্রভু? দ্বারে দ্বারে। কিন্তু আজ হচ্ছে আসরে। কি করে এই জাতির কল্যাণ চান?
মহাপ্রভু বললেন, সাথে পাছে মিলে হাতে তালি দিয়ে করতাল বাজিয়ে ঝাঁঝ বাইয়ে যে বাড়িতে কীর্তন হয় ওখানে অভিশাপ প্রবেশ করতে পারে না। আজ নিত্যানন্দ প্রভু দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলালেন। এখানে একটা দল আনতে গেলে 50,000 60,000 টাকা দিতে হয়। 2 ঘন্টা করে আসরে ওটা 4 ঘন্টা। কিন্তু গ্রামের একজন শুদ্ধ দরিদ্র বৈষ্ণব যে প্রসাদ ভোজি তিলকমালা নেয়, তাকে মাসে 20,000 টাকা দিন, ওই পাড়াটাই প্রভাতে সে নগর কীর্তন করে আসবে, ঘুমিয়ে থাকা মানুষের কানে হরিনাম যাবে। সে বিচার আমাদের নেই, ওই বিচার আমাদের নেই। আমরা 50,000 টাকা দিয়ে 2 দিন কীর্তন করে তাদের বিদায় দিলাম, বাড়িতে হরিনাম নেই। খুব ধর্ম হলো, খুব যোগ্য হলো। যোগ্য মানে 24 প্রহর, যোগ্য মানে 56 প্রহর। নাম সংকীর্তনং যস্য, নাম জপ করাটাই হলো শ্রেষ্ঠ যজ্ঞ। মহাপ্রভু বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপস হবে করিয়া নির্বন্ধ। এই বাণীর রূপায়ণ কজন করেছেন? যে ঘরে বসে 8 মালা 16 মালা করে জপ করতে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন। যজ্ঞের বিরোধী আমি নই, কিন্তু যজ্ঞ দ্বারা, এই যজ্ঞের মাধ্যমে আমাদের ঘরে ঘরে হরিনাম পৌঁছাচ্ছে, তো যেটা মহাপ্রভু নিতাই চাঁদ চেয়েছিলেন। আর এর ভূমিকায় মায়েদের ভূমিকা অনেক বেশি। মায়েরাই গৃহকে মন্দির করতে পারে, গৃহকে স্বর্গ তৈরি করতে পারে। যে মা প্রভাতে উঠে যশোদার মতো ভগবানের সেবার ব্যবস্থা করে, ওই ঘরে অমঙ্গল আসে না। কোথায় আজ সেই আদর্শ? কোথায়? 1 মাস ব্যাপী ভাগবত হবে, বড় বড় বক্তা আনবো আমরা, আর এই কথা শুনে ভালো লেগে বাড়ি যাব, অথচ আচরণে বিচারে পরিবারে আধ্যাত্মিকতা আমাদের জীবনে প্রতিফলন হবে না। তো এই অনুষ্ঠান করে লাভটা কি হলো? এজন্য ক্ষমা করবেন, 30টা বছর ধরে, সেই 9 বছর বয়স থেকে আরো প্রায় 40টা বছর ধরে মানুষের দ্বারে দ্বারে প্রতিদিন রাত জেগে গিয়ে এই কথাগুলো চিৎকার করে বলতে চেয়েছি, কিন্তু না, আমরা জাগাতে পারিনি। আমরা ঘরে ঘরে আজ সনাতনের প্রার্থনা সংকীর্তনের ব্যবস্থা করতে পারিনি, করেছি যজ্ঞে। আরো একটা দুর্দশা দেখবেন, 11টা বাজলে আর যজ্ঞের কমিটির লোকজনও, ভগবান তোমাকে ডেকে এনেছি নবদ্বীপ থেকে, গৌরহরি তুমি জাগো, আর রাধা মাধব তুমি জাগো, আমরা বাড়ি গিয়ে ঘুমাই। এই হয়েছে দুর্দশা। একটা দিনের জন্য ভগবানকে ডেকে এনে রাত জাগাচ্ছি কুঞ্জ ঘরে, আমি নেই এখানে। কত ব্যথা পেতে হয়। শুদ্ধ সদাচারী না হলে আমাদের জীবনে কল্যাণ হবে না। যিনি চা খেয়ে বিড়ি খেয়ে এসে নাম করতে উঠলেন, তার এই জিহ্বায় হরিনাম কতটা শুদ্ধ হওয়ার অনুমোদন দিয়েছে শাস্ত্র। বরঞ্চ বৈষ্ণব শাস্ত্র এই কথা বলেছেন, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। যে নিজে আচরণ করে না, ধর্ম উপদেশ দেওয়ার অধিকার তার নাই। আগে নিজে আচরণ করো, তবে অন্যকে প্রচার করো, অন্যকে শিক্ষা দাও। ভাগবতে অনেককেই দেখেছি গাড়ি থেকে কি বের করে, কৌটা সাদা, ওর আবার 2টো মুখ, পানের রসও নিতে থাকে, জর্দার রসও নিতে থাকে, হরিকথার রসও নিতে থাকে। এ আচরণের দ্বারা এগোনো যাবে না। আমি ছোটবেলায়, আমার গ্রামের পাশে আমি ছোটবেলা থেকেই পাঠ করি, 9 বছর বয়স থেকে। এইটা পিতার হাত ধরেই যাওয়া। এক সাধু সেবা হচ্ছে, ওখানে দেখি চা বিড়ি পান সব ডালা সাজিয়ে আনা। তো ওই বয়সেই আমি অনেক কিছু প্রশ্ন করতাম, সাধু বাবা এখানে চা বিড়ি পান কেন? বলে তুমি তো শিশু, শাস্ত্র জানো না। শাস্ত্রে কি আছে? আমাকে কি শোনালো জানেন? এক বৃদ্ধ সাধু বলেন, চা বিড়ি আন, চা বিড়ি পান সাধু ডেকে আন, এইটাই লেখা আছে। চা বিড়ি পান সাধু ডেকে আন। এই জাতির দুর্দশা কতটাখানি হতে পারে। জেজু ভাই দিব্য, আজকে দেখুন
আজকে রাধাকুণ্ডে গিয়ে দেখুন, বাবাজিদের দেখুন, ত্যাগী বৈষ্ণবদের দেখুন, শুদ্ধ আচরণ না হলে ওই নাম প্রেম সৃষ্টি করে না। আমি আচার করো তবে তোমার প্রচারের অধিকার। কর্ণের রথের চাকা কুরুক্ষেত্রে মাটিতে পতিত হয়ে গেছে। কর্ণ অর্জুনকে বলছে রথটা তুলতে দাও। নিরস্ত্রকে অস্ত্র বরিশান করা কোনো যোদ্ধার ধর্ম নয়। অর্জুন ধনুর্বাণ হাত থেকে ফেলে দিয়েছে, রেখে দিয়েছে ধনু। কর্ণ যখন রথের চাকা তুলছে, কৃষ্ণ হুঙ্কার দিয়ে উঠলেন, অর্জুন এই মুহূর্তে কর্ণকে বধ করো। কর্ণ বলছে বাহ কৃষ্ণ বাহ, একজন নিরস্ত্রকে তুমি হত্যা করার জন্য প্রেরণা দিচ্ছ, তুমি ভগবান। কৃষ্ণ অঙ্গুলি তুললেন, তুলে বললেন কর্ণ, ধর্ম যে আচরণ করে না, ধর্মের দোহাই দেওয়ার অধিকার তার নেই। তুমি দুর্যোধনকে বলেছিলে দ্রৌপদীকে বস্ত্র হরণ করে উরুর ওপরে বসাতে। যেদিন তোমরা 7 জন মিলে আর এই চক্রব্যূহের মধ্যে নিরস্ত্র অভিমন্যুকে পেছন থেকে ছুরি মেরেছিলে, সেদিন তোমার এই উপদেশ ধর্মজ্ঞান কোথায় ছিল? যারা ধর্ম নিজে পালন করে না, ধর্মের উপদেশ দেওয়ার অধিকার নেই। এই মুহূর্তে অর্জুন তুমি কর্ণকে বধ করো। সুধীজন, আচরণ চাই, ধর্ম পোশাকে নয়। ধর্ম মালা তিলকেও এগুলো বাহ্যিক লক্ষণ, এগুলি লক্ষণ বটে, বৈকুণ্ঠের চিহ্ন বটে, এগুলো ধারণ করতে হবে, সম্প্রদায়ের নিয়ম। কিন্তু মূল জিনিসটাই হলো আচার ও পরম ধর্ম আচরণ। এই আচরণটাই আজ আমাদের মাঝে নাই। যশোদা ওই আচরণ করছেন। গোপালকে তিনি ননি দিয়ে নিজে সেবা করাবেন। সুধীবৃন্দ, এই সময় ঘটনা ঘটে গেল, এক অপূর্ব ঘটনা। যশোমতী কৃষ্ণ জননী নন্দগেহিনী আর যখন দধিমন্থন করছেন, যশোমতীর হাতে ছিল স্বর্ণ বালা। সেই কঙ্কনগুলো, বালাগুলো হাত থেমে গেলেও ছনাৎ ছনাৎকারে নৃত্য করছে। যশোদা মনের আনন্দে হাতে গোপালের সেবা, বদনে গোপালের মধুর গুণকীর্তন আর হৃদয়ে গোপালের লীলা স্মরণ, এই 3 ভাবেই হলো ভজনের পরিপূর্ণতা। সেতারের একটা তার যদি কেটে যায় আর তারগুলো সুরমূর্ছনা আলাপ করতে পারে না, তেমন আমার শরীর এখানে, মন চলে গেছে বাড়ি, আপনি ভাগবত শুনতে আসেননি। তনু মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে হয়। হাতে ভগবানের কর্ম, মুখে ভগবানের নাম আর হৃদয়ে ভগবানের লীলা স্মরণ, এই 3 এক হলেই তবে ভগবান নেমে আসে সেখানে। যশোদা যখন হাত দিয়ে দধিমন্থন করছেন, ঝনাত ঝনাত করে আর কঙ্কনগুলো নৃত্য করছে, যশোদা ভাবাবেশে প্রশ্ন করছে, আমার বালা হয়ে তোরা কেন নৃত্য করছিস? বালা উত্তর দেয়, যশোদার বিবেক উত্তর দিচ্ছে, ভাগবত উত্তর দিচ্ছে, ও মা, হাত তো সকলের ভগবান দিয়েছে। এই হাত দিয়ে বাড়ির পোষা কুকুরটাকে খাওয়াই, স্নান করাই, সাবান মাখিয়ে দেয়, গাড়ি করে ঘুরতে নিয়ে যায়। এই হাতে কত অপকর্ম করি, কত দুষ্ট কর্ম করি, এই হাতে করে কত নেশাদি ভান করি, কিন্তু এই হাত দিয়ে পিতামাতা গুরুদেবের চরণ ধুয়ে দেয়নি, এই হাত দিয়ে ফুল তুলসী রাধা মাধবের চরণে দেয়নি, এই হাত দিয়ে আর ভগবানের আরতি কখনো দেখায়নি। তাই আজকে আনন্দ, যে হাতে গোপালের সেবা হয়, গোবিন্দের সেবা হয়, আমরা সেই হাতের অলংকার হতে পেরে আজ আনন্দে নৃত্য করছি। আশীর্বাদ করো, যে হাত সৎকর্ম ভগবত সেবায় ব্যয় হয়, আমি যেন সেই হাতের অলংকার হতে পারি। আচ্ছা, হাতের অলংকার কি মা? 5টা সোনার আংটি পরা, হীরের আংটি পরা, হাতে সোনার বালা পরা। আচ্ছা, এখন আমি মারা গেলে বা আপনি মারা গেলে না যান সেই প্রার্থনা করি, দেখবেন আপনার পুরনো কাপড়টা, যে বিছানায় মারা গেছেন ওই বিছানাটা চিতায় দিয়ে দেবে, কিন্তু হাতের কঙ্কনটা, আর ওই যখন দেয় ছাতি লাঠি কাঁটা, বলে কি এগুলো বাবা ভালোবাসতো, মা ভালোবাসতো, এগুলো সাথে দাও, অথচ কঙ্কনটা, বালাটা কান্নার মধ্যে খুলে নেয়। এত চালাকি আমাদের, এদের জন্যই আপনি জীবন যবন সঁপে দিয়েছেন, অথচ কঙ্কনটা কান্নাকাটির মধ্যে খুলে নেবে। এটা হাতের অলংকার।
ওগুলো তো খুলে নেবে মরার পরে, কিন্তু যে হাত দিয়ে ভগবানকে ডেকেছেন, সাধুগুরুকে সেবা করেছেন, ওই অলংকার খোলার ক্ষমতা জগতে কারো নাই। এই অলংকার হাতে পরান। হাত দুটো দিয়েছে শুধু নিজের কর্মের জন্য নয়, অন্যের কল্যাণ, দান, ধ্যান, ভগবানের অর্চনা, এগুলি হাত দিয়ে করুন। যশোদার কানের দুল নৃত্য করছে। যশোদা বললেন, আমার কানের দুল হয়ে তোরা কেন নৃত্য করছিস? কানের দুল কথা বলে না, কিন্তু টিকাকারগণ বলছেন, যশোদার বিবেক বিচার বলছে, ওমা এই কানে কেন নৃত্য করছি দুল হয়ে? কারণ এই কানের ভূষণ, এই কানের অলংকার হলো কৃষ্ণ কথা শোনা।